দেশ জুড়ে চলছে নির্বাচনী আমেজ, তবে কার্যক্রম নিষিদ্ধ হওয়াতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। অন্যদিকে রাজনীতিতে সরব থাকা সবকটি দল ভোটের মাঠ চষে বেড়াচ্ছে, এমনকি বসে নেই জাতীয় পার্টিও। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ভিড় করছে জাপার নেতাকর্মীরা। কর্মীদের মনোবল বাড়াতে নানা ধরনের প্রোগ্রাম নিয়ে আলোচনা চালাচ্ছে জাপার শীর্ষস্থানীয় নেতারা। নির্বাচনে জাতীয় পার্টি কোনো জোটে অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়েও চলছে ব্যাপক আলোচনা। জেলা বিভাগীয় পর্যায়ের নেতারা দলটির মহাসচিবকে বিএনপি কিংবা জামাতের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। এদিকে নির্বাচনের আগে চলমান সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি, ফলে দলটি মনে করছে দেশে একটি পাতানো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদিও এ চিন্তা তাদের একান্তই দলগত। অন্যদিকে পরিস্থিতি এমন থাকলে নির্বাচনে অংশ নেবে না দলটি, এমনটাই জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, জাতীয় পার্টি নিবন্ধিত পুরনোই আগামী নির্বাচনকে সামনে রেখে ইসি নানা দলের সঙ্গে সংলাপ করলেও জাতীয় পার্টিকে ডাকেনি। তবে সংলাপে না ডাকলেও জাপান নির্বাচনে অংশ নেওয়ার পথে কোনো বাধা দেখছে না ইলেকশন কমিশন। সাম্প্রতিক সময়ে কর্মসূচি পালনে বাধায় পড়লেও মাঠ গোছানোর কাজে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। জোট বেঁধে কোনো বড় দলের সঙ্গে যাওয়া যায় কিনা এ নিয়েও নেতাকর্মীরা আলোচনা করছে। এখানে একটা ব্যাপার উল্লেখ করার মতো, বিএনপি এবং জামাত যদি আলাদাভাবে নির্বাচন করে সেক্ষেত্রে জাপার ভোট একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ভোটের মাঠে, এমনটাই মনে করছেন শামীম হায়দার পাটোয়ারী। এদিকে জাপান নেতারা জানান, 5ই আগস্ট পরবর্তী সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে 14টি মামলা দেওয়া হয়েছে, যার মধ্যে 11টি হত্যা মামলা। এছাড়াও আরেক প্রেসিডিয়াম সদস্যের বিরুদ্ধেও মামলা রয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচন করা কঠিন, তবে পরিবেশ বুঝে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব শামীম পাটোয়ারী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় পার্টি নির্বাচিত রাজনৈতিক দল, নির্বাচনে অংশগ্রহণ তাদের স্বাভাবিক অধিকার। কেবল জাতীয় পার্টির জন্য নয়, ইসির উচিত সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। আইনের মাধ্যমে যদি এই মুহূর্তে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করে, তাহলে আসন্ন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে দেশে এবং বিশ্ব মিডিয়াতে। নাভিদ হাসান, সোনালী নিউজ।